আজকে এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ডিপিআরকের সম্মানিত রাষ্ট্রদূত, উপস্থিত বিশিষ্ট মেহমান এবং কোরিয়া থেকে আগত two books, and today is the opening day for that, and I'm really grateful to everyone who is present in this nice ceremony. আমি 2009 সালের এপ্রিল মাসে উত্তর কোরিয়ায় গমন করি জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে। I, in 2009, in April month, went to Korea with Mr. Jahangir. আমি কোরিয়ায় পৌঁছার পরে আমাদের দল যখন কোরিয়ায় পৌঁছে তখন আমাদেরকে যে আতিথেয়তা, যে সেবা এবং যে আন্তরিকতা দেয়া হয়েছে, আমি সর্বপ্রথম তার জন্য কোরিয়াবাসীর কাছে, কোরিয়া সরকারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। After we had reached to Korea, the hospitality and the service, the tremendous service we got from Korean people, I'm really grateful to Korean people and Korean government for that. আমরা কোরিয়ায় পৌঁছার পরে কোরিয়ার যে অবস্থা আমার দেখার সৌভাগ্য হয়েছে, তাতে আমি বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি এবং আমি অবাক হয়েছি যে একটি যুদ্ধ বিধ্বস্ত, দীর্ঘদিন পর্যন্ত একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ কি করে নিজের পায়ে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, তার একমাত্র উদাহরণ হচ্ছে পৃথিবীতে উত্তর কোরিয়া। After I had reached to Korea, the situation of that Korea, it really surprised me because I was really wondered and how a country can come back from a huge war. It really surprised me. আমাদেরকে কোরিয়ায় অবস্থানকালীন সময় যে সমস্ত স্থানে নেওয়া হয়েছে, সেই সমস্ত স্থানগুলো দেখে আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি এবং উন্নয়নের যে ছোঁয়া, সেখানকার মানুষের যে ভালোবাসা, তাদের সংস্কৃতি, তাদের শিল্প এবং সাহিত্য এবং কৃষি, এই সবগুলোই আমাকে মুগ্ধ করেছে। Korean agriculture, their cultural life, and their everything, and basically their development, the quick development, really wondered me, surprised me. It's really fabulous. এই স্বল্প সময়ে কোরিয়ায় আমার দীর্ঘ 10 দিনের ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেটা এই মুহূর্তে পাওয়া যাবে না। I really need a long time for the description of the only 10 days I was in Korea. This is really small time, very little time to explain it. আমি একটি অভিজ্ঞতার কথা বলবো। 10 দিনে আমি কোরিয়ার বিভিন্ন অংশে ভ্রমণ করেছি, কিন্তু 10 দিনের মধ্যে কোনো ভিক্ষুক আমার চোখে পড়ে নাই, যেটা আমাদের মতো দেশ হিসাবে আমার কাছে খুব গর্ব মনে হয়েছে যে কোরিয়াতে কি করে এতগুলো মানুষ তাদের এত কষ্টের ভিতরেও তারা তাদের বাসস্থান, আহার এবং অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে সমাধান করে দিচ্ছে। Korea is similar like country of Bangladesh, but one thing is really surprised me. In that 10 days, I haven't seen it bigger. Wow, it's really amazing because the country like us, there was no bigger. And people
They're really hard worker and it's really surprised me. কোরিয়ার যে অংশগুলো আমার দেখার সুযোগ হয়েছে তার ভিতরে কৃষি বিষয়ক একটি দিকও আমার দেখার সুযোগ হয়েছে। সেখানে আমি লক্ষ্য করেছি যে কোরিয়ানরা আমরা যে বাংলাদেশে যেভাবে কৃষি কাজ হয়, কোরিয়া তো ঠিক সেভাবে না হলেও খুব উন্নত ভাবে সেখানে কৃষি কাজ হচ্ছে, যেটা অনায়াসে আমরা যদি অনুসরণ করি তাহলে কোরিয়ার মতো আমরাও খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে পারি। Yeah, Korea is similar like agricultural country like Bangladesh, but Korea have really very developed agricultural system. I think if Bangladesh followed that similar kind of agricultural system in our country, then we can develop quicker. আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার বই প্রকাশের জন্য কোরিয়ান কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। I'm not going to take a long time, but I'm going to be thankful to that Korean publisher who took the step to publish my book. আমি আবারও কোরিয়া এবং ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস এবং সেখানকার কর্মকর্তা এবং যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। I would like to thank again who took the step to make this kind of program, and I'm really thankful to the Korean people who really give the opportunity to me and make a nice program like here. Thank you. Thank you.